বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না। বাংলাদেশকে পরিচালনা করতেছে একজন নোবেল জয়ী, কোনো চাওয়ালা নয়। একটা কথাই আছে না, এরা হলো নামেই বাংলাদেশি আর কাজের বেলা কাংলাদেশি। এই জন্য এদেরকে আমরা কাংলাদেশি বলি। তোদের নোবেল জয়ী ডক্টর ইউনূস, সে তো আর ছাত্র আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে। আর কি বললি, আমাদের মোদিজি চাওয়ালা, আরে চাওয়ালা তো জয়ী হয়ে এসেছে, লোকে ভোট দিয়েছে এই জন্য এসেছে। একটা কথাই আছে না, কাশ্মীরি উল আর বগলের চুল। মোদিজি হলো কাশ্মীরি উল আর তোদের হলো বগলের চুল। এ ভারত, বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না। আরে বাচাদন, ভারতের মানুষ তোদের মতো গান্ডুকে নিয়ে চিন্তাও করে না, করে শুধু হিন্দুদেরকে নিয়ে, তোদেরকে নিয়ে না। আর তোরা আগে কি কর, ইলেকট্রিকের বকেয়া বিল শোধ কর, তারপরে এই মুখে বড় বড় কথা বলিস। এইদিকে নাকি বাংলাদেশিরা ভারতকে হুমকি দিচ্ছে, ভারতের সাথে যুদ্ধ করবে। কিন্তু যুদ্ধর ভয়ে বাংলাদেশে এখন তৈরি হচ্ছে মিসাইল আর হেলিকপ্টার। চলো আজকে এগুলোই দেখবো কি কি তৈরি হচ্ছে। এই পাখা ঘুরে একটু দেখান তো আমাদের। আচ্ছা দেখান তো দর্শক, আসলে দেখেন হেলিকপ্টার ঠিক যেভাবে পাখা দেয়া থাকে এখানেও কিন্তু খোরশেদ আলম একইভাবে পাখা দিয়েছে। অবাস্তবকে বাস্তব করিয়ে দেখিয়ে দিলেন মসজিদের ইমাম সাহেব। দেখুন কত সুন্দর হেলিকপ্টার তৈরি করেছে, যেটা দিয়ে তিনি আকাশেও উঠতে পারবেন, আবার রাস্তায়ও চলতে পারবেন। তোরা যে বাড়িতে হেলিকপ্টার বানিয়েছিস, এই হেলিকপ্টারে তোদের দাদুকে ডক্টর ইউনূসকে একটু আকাশপথে ঘুরে নিয়ে আসিস। হ্যাঁ, আরেকটা কথা বলি, আকাশপথে যদি হেলিকপ্টারের পাখা ঘোরা বন্ধ হয়ে যায়, তখন নিচে না আসে ডক্টর ইউনূসকে নিয়ে উপরে চলে যাস। শুধু যে এরা হেলিকপ্টার বানিয়েছে এতেই থেমে নেই। আর তোমরা কি করতেছো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। এদিকে আবার রকেটও বানিয়েছে। আবার রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র ইমরানের কথা। সমাজ বিজ্ঞানের ছাত্র নাকি ইমরান বাংলাদেশবাসীকে রকেট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই হলো বাংলাদেশবাসী। বাংলাদেশ মানে বিনোদন আর বিনোদন। এই ভারতবাসী, তোমাদেরকে ভয় লাগছে না? বাংলাদেশে যে রকেট বানিয়েছে, রকেটের পদে যদি আগুন লাগিয়ে দেয়, ভারতে আসলে তো আমরা সব বইও হয়ে যাব। পালাই ভাই, আমাকে খুব ভয় লাগতেছে। মেন কথা হলো বাংলাদেশে বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারে ভর্তি। তার জন্য আজকে বাংলাদেশের পরিস্থিতি 1971 সালে পড়ে আছে। এদিকে চলো, আরও বানিয়েছে রোবট। চলো আজকে রোবটের কণ্ঠে কিছু শুনবো কথা। এখন কিন্তু আমরা রোবটের কণ্ঠে আজান শুনবো। এদের যা রোবট, রোবট দেখে ভগবান মাথায় নষ্ট। মেন কথা হলো বাংলাদেশ মানে বিনোদন। একটা কথাই আছে না, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যায় ভাগনা মদন, আর বাংলাদেশিরা খায় শুধু ভারতের চোদন। কেউ এইদিকে হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে, কেউ এইদিকে রকেট বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে, এদিকে এই পাগলে বানিয়েছে রোবট। চলো দেখি আর কি বলা যায় এদেরকে নিয়ে। এখন হবে মেন চুলসেরা বিশ্লেষণ। আসলে জীবনে শখ ছিল একদিন হেলিকপ্টারে উঠবে, কিন্তু অর্থের অভাবে যখন তিনি হেলিকপ্টারে উঠতে পারেননি, তখন সেই জেদ বা সেই প্রতিজ্ঞায় রেখেছিল যে তিনিও একদিন হেলিকপ্টার বানাবে। কিন্তু বাস্তবে হেলিকপ্টার বানাতে না পারলেও বাসার ছাদের পরে ইট পাথর দিয়ে হেলিকপ্টার বানিয়ে মনকে সান্ত্বনা দিচ্ছেন খোরশেদ। এই যুগে দাঁড়িয়ে দেখতে হচ্ছে নিজের শখ পূরণ করার জন্য বাড়ির ছাদে তৈরি করে ফেললো হেলিকপ্টার, ইট বালা সিমেন্ট দিয়ে। তাহলে বলো মানুষ কতটা লেভেলে চলে গেছে। একটা বয়স্ক মানুষ ভাই, তার এখনো বাচ্চার ছোট খেলনা হেলিকপ্টার দিয়ে খেলা দরকার, আর এই লোকটা তৈরি করে ফেলছে হেলিকপ্টার সিমেন্ট বালি ইট দিয়ে। হায় রে ভগবান, আমাকে উঠাই নিয়ে যা। পাখা ঘুরে একটু দেখান তো আমাদের। আচ্ছা দেখান তো দর্শক, আসলে দেখেন হেলিকপ্টার ঠিক যেভাবে পাখা দেয়া থাকে এখানেও কিন্তু খোরশেদ আলম একইভাবে পাখা দিয়েছে। ছোট থেকে বড় হলাম, হেলিকপ্টারও দেখেছি, প্লেনও দেখেছি। হেলিকপ্টারে উঠেনি আর প্লেনে উঠেছি, এটাই পার্থক্য। আর মেন কথা হলো হেলিকপ্টারের সামনে পাখা দেখিনি ভাই, এটা আজকে প্রথম দেখলাম। মেন কথা হলো এটা বর্তমান কলির যুগ, এটাই ভরপুর। এটাই হলো মেন আমার উত্তর। এদিকে আবার বাংলাদেশের বিজ্ঞানিকরা নিজের বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে হেলিকপ্টারের সামনে পাখা দিয়েছে। মোবেম্বু খুশ হওয়া। হরেনও আছে। আচ্ছা আকাশে তো জ্যাম থাকে না, আপনি হরেন দিছেন কারণ কি? ও দিয়েছে একটু বাড়াইতাম, তাই একটু সব বাড়াইতাম হরেন। আচ্ছা, তো একটু বাজান আমরা একটু শুনি। দর্শক, আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয়।
इतने तेजस्वी लोग हैं हमारे पास। আসলে সে শখ থেকেই মানুষ অনেক কিছু জন্ম নেয়। এই বয়সে আমি অনেক হেলিকপ্টার দেখেছি, আরও অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে জীবনে ফার্স্ট দেখলাম ভাই হেলিকপ্টারের মধ্যে লাগিয়েছে হরেন। আরে ভাই এ তো সব বাংলাদেশের ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার না, ওদেরকে কি বলে বিজ্ঞানী দেখলাম, বিজ্ঞানী। ভাই হরেন লাগিয়েছে হেলিকপ্টারে। মেন কথা হলো নতুন নতুন তো ট্রেনিং দিতেছে, এই জন্য এই অবস্থা। মনে হয় তো বাংলাদেশে মানুষ আকাশপথে উড়ে উড়ে বেড়ায়, এর জন্য হরেন লাগিয়েছে, বলবে সাইড সাইড সাইড। প্রতিদিন আমাদের বিভিন্ন এলাকা থেকে কিন্তু তার এই হেলিকপ্টারটি দেখতে আসে। হ্যাঁ, লোকজন আসে নাকি দূর দূরান্ত থেকে, এটা কি সত্যি কথা? হ্যাঁ, অনেক দূর থেকে লোক আসে, এসে কি আপনাকে পাগল বলে না উৎসাহিত দেয়? উৎসাহিত দেয়। অনেক দূর থেকে লোক আসে নাকি এর হেলিকপ্টার দেখতে। যারা আসে তারা তো পাগল, আর যে বানিয়েছে সে তো আর জ্যান্ত পাগল। মেন কথা হলো এরা গাঁজা মাজা খেয়েছে, আর যে নিউজ চ্যানেল যে সাংবাদিক আছে না, এটা আর এক পাগল। এরা হলো খুঁজে বেড়ায় কোথায় কে কোন বিচি বানায়, এগুলো দেখে বেড়ায়। এদের কাজ হলো এটাই। এরা হলো মলম বিক্রেতা, কি নিউজ চ্যানেল। গাঁজাখোর বিজ্ঞানী দেখলাম, মলম বিক্রেতা নিউজ চ্যানেল দেখলাম, এখন দেখবো চলো রকেট ইঞ্জিনিয়ার। রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজ বিজ্ঞানের ছাত্র। বলছি ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সমাজ বিজ্ঞানের ছাত্র ইমরানের কথা, যে কিনা গঞ্জিকা রকেট তৈরি করে এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি করেছে। হেলিকপ্টার মিসাইল রোবট দেখে সব দেশ ভয় পেয়েছে, ভারত তো ভাই বেশি করে ভয় পেয়েছে। কেন? বাংলাদেশ যা শুরু করে দিয়েছে হেলিকপ্টার মিসাইল, তাদের ইঞ্জিনিয়ার তাদের বিজ্ঞানী দিয়ে তৈরি করতেছে, এটা কি কম বড় ব্যাপার? আমেরিকা চীন ভারত ভয় পেয়ে গেছে, এরপর থেকে মনে হয় বাংলাদেশ থেকেই মিসাইল টিসাইল কিনতে লাগবে। জানা যায় প্রায় 3 মাস উনি কোনো ভাত না খেয়ে শুধু গঞ্জিকা এবং বাংলা পানি খেয়ে এই রকেট তৈরি করেছেন। শুরুটা আসলে আমার এত সহজ ছিল না। প্রথমত আমার কাছে কেউ গঞ্জিকা এবং বাংলা পানি বেচতে চাইতো না, কারণ আমি দেখতে একটু জেন্টেলম্যান এবং বৌদ্ধপ্লবের মতো লাগি, তো তাই আমার কাছে কেউ বেচতে চাইতো না। তো আমি হাল ছাড়ি নাই, আমি হাল ধরে রেখি। তো আমি আমার এক বন্ধুর সহযোগিতায় বাংলা পানি এবং গঞ্জিকা কালেক্ট করি, তারপরে আমি এগুলা খেয়ে, মানে তারা 3 মাস এগুলাই খাই, আমি অন্য কিছু খাই নাই, আমি রকেটটি বানাতে সক্ষম হই। ভাবা যায় এত বড় ব্যাপার, 3 মাস ভাত না খেয়ে বাংলা পানি আর গাঁজা খেয়ে এই রকেট বানিয়েছে, গঞ্জিকে রকেট। এরপরে আমাকে বাংলা পানির দোকান দিতে লাগবে। যদি আমার বাংলা পানি খেয়ে মানুষ 3 মাস বেঁচে থাকতে পারে কম টাকা খরচে, তাহলে আমার নাম হবে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে কোনো তেল পেট্রোল ছাড়াই এই রকেটটি আকাশে উড়বে। আমার এই গঞ্জিকা রকেট কোনো প্রকার তেল পেট্রোল অক্টেল ছাড়াই আকাশে উঠবে। মাত্র 150 গ্রাম গঞ্জিকা এবং 100 গ্রাম বাংলা পানি এর মধ্যে প্রবেশ করলেই এটি অনায়াসে 3 বার মহাকাশ থেকে দেশে আসা যাওয়া করতে পারবে। বাংলাদেশে জন্মগ্রহণ করিনি, এতেই ভালো হয়েছে, যাতে এদের মতো পাগল হয়ে যেতাম। ভাই 150 গ্রাম গাঁজা আর 100 গ্রাম নাকি বাংলা পানি হলে এরকম গঞ্জিকা রকেট তৈরি করা যায়। তাহলে বলো এদের মাথায় ঘিলু এইটুকু আছে, গোবরেই ভরা। এই হলো এরা বাংলাদেশি, নামেই বাংলাদেশি, কাজের বেলা বাংলাদেশি, এদের কাজ হলো এটাই। মেন কথা হলো এরা হলো মলম বিক্রেতা নিউজ চ্যানেল, আর যে বানিয়েছে সে তো একটা গাঁজাখোর। স্বপ্ন একদিন এই গঞ্জিকা রকেট দিয়ে তার গার্লফ্রেন্ড নিয়ে সে মহাকাশে যাবে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি একদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি মহাকাশে যাব। দর্শক দেখতে পাচ্ছেন রোবট কিন্তু স্যালুট দিচ্ছে আমাকে, আবার কিন্তু নামিয়ে ফেললো স্যালুট দিয়ে। আমরা ভারতবাসী জানি স্যালুট দেয় এইভাবে, এ স্যালুট দিচ্ছে এইভাবে। তাহলে বলো এরা কোন লেভেলের পাগল? রোবট তো পাগল পাগল, রোবটের মালিক সে তার জ্যান্ত পাগল। মেন কথা হলো এটাই, মেন কথা। আর কি কর, তুই যে রোবটটা বানিয়েছিস না, একটু রোবটের মধ্যে একটু সাইকেলে দেওয়া তেলটা দে, ক্যাশ ক্যাশ করতেছে, পরে দেখবি। আরে কিরে এটা কিরে, আর কি বুক থেকে গুলি বেড়ায় নাকি? চলো দেখি। দর্শক ফায়ার করছে কিন্তু, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে বেরোইছে কিন্তু এইটা, এই যে এখান থেকে কিন্তু, এই যে এখান থেকে কিন্তু রোবট থেকে এই যে গুলি করছে, আর এই যে কিন্তু গুলি। ভাবা যায় রোবট বানিয়েছে, বুক থেকে গুলি বেরিয়ে আসে, আমি মুতে দিলে এর থেকে বেশি দূর যায়। আর এদের রোবট, মেন কথা হলো এরা পাগল, রোবট বানিয়েছে এদের মতনই পাগল। ভুল করে গুলি করা জায়গাটা উপরে দিয়েছে, নিচে দিলে একটু ভালো হতো, তাহলে নিচ থেকে গুলি করতো, মানে গন্ডগোল করেছে। বাংলাদেশ মানে বিনোদন, মজা, হাসির দেশ, এগুলো দেখো আর মজা নাও। হ্যালো মিষ্টি বন্ধু এর বান্ধবী, আজকে ভিডিওটা এটুকুই। লাইক করে শেয়ার করে দাও, আর কি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব। টাটা বাই বাই, জয় শ্রীরাম।